সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, হরমুজ প্রণালী নিয়ে আজকে সারা বিশ্ব টানটান উত্তেজনার ভেতরে। হরমুজ প্রণালী আমেরিকা একেবারে ব্লক করে রাখার ঘোষণা দিয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ বের হতে পারবে না, আবার ঢুকতেও পারবে না। ইরান বলেছে সেটি প্রতিরোধ করা হবে এবং আমেরিকার এই ঘোষণাকে অবৈধ, বেআইনি এবং জলদস্যুতা বলে আখ্যায়িত করেছে ইরান। গতকাল আমেরিকা দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল হরমুজ প্রণালীতে ঢোকার জন্য, কিন্তু ইরানের প্রতিরোধের মুখে তারা পিছু হটেছে। এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে যে কঠিন পরিস্থিতি, তাতে সারা বিশ্বে মারাত্মক রকমের প্রভাব পড়েছে। তেলের বাজার আবার অস্থির হয়ে উঠেছে। এরই মধ্যে অন্ততপক্ষে 7% দাম বেড়েছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ডলারের দাম পড়ে গেছে। এশিয়ার বাজার দারুণভাবে, অর্থাৎ এশিয়ার শেয়ার মার্কেটে পতন ঘটেছে। সারা বিশ্বে মারাত্মক রকমের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যা বুঝতে পারছি তাতে আমেরিকা যুদ্ধ শুরু করতে যাচ্ছে আবার। ইরানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমেরিকা যদি যুদ্ধ করতে চায় তাহলে আমরাও প্রস্তুত। এই অবস্থায় আসিয়ানের পক্ষ থেকে আমেরিকা এবং ইরানকে যুদ্ধ রেখে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে। ইরানের স্পিকার চমৎকার একটি কথা বলেছেন। তো সবকিছু মিলে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সবার একই প্রশ্ন, যুদ্ধ কি আবার শুরু হতে যাচ্ছে? এবং হরমুজ প্রণালী যদি আমেরিকা ব্লক করে দেয়, একেবারে ব্লকের সৃষ্টি করে, তাহলে ইরান আসলে কি করবে? দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমেই যে কথা বলতে হবে সেটি হচ্ছে, পাকিস্তানে আলোচনা ভেঙে যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানিকক্ষণ চুপ ছিলেন। এরপরে তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে কি করা যায় এখন। এই অবস্থায় তিনি হরমুজ প্রণালী ব্লক করার ঘোষণা দিলেন। কি বললেন? তিনি বললেন আমেরিকার সেনারা, আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালী ব্লক করবে। প্রথমে তিনি ঘোষণা দিয়েছিলেন পৃথিবীর কোনো জাহাজ, কোনো দেশের কোনো জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকতেও পারবে না, বেরো হতে পারবে না। সমস্ত সব জাহাজকে তারা কন্ট্রোল করবে, তারপরে টোটাল ব্লক করে দেবে হরমুজ প্রণালী। তারপরে দেখলো যে এটা তো বিপদ, অনেক দেশের জাহাজ যাবে আসবে, এমনকি তার মিত্র দেশের জাহাজ যাবে আসবে, তাহলে কি হবে? তখন বলল যে ইরানের কাছ থেকে যারা তেল কিনবে তাদের কোনো জাহাজ আসতে যেতে দেবে না, অর্থাৎ ইরান অভিমুখে বা ইরান থেকে বেরিয়ে আসছে এরকম কোনো জাহাজ আসতে যেতে দেবে না এই হরমুজ প্রণালী দিয়ে। তার মানে ইরানের বন্দরের কার্যক্রম টোটালি বন্ধ করে দেবে। এখন এইটা তো ইরানের জন্য একরকমের সংকট, কারণ হরমুজ প্রণালী দিয়ে অন্যদের জাহাজ যেতে পারবে কিন্তু ইরানের জাহাজ বা ইরানের দিকে জাহাজ যেতে পারবে না, এটা তো হয় না। তাহলে কি হবে? অতএব ইরান পরিষ্কার করে বলেছে এই হরমুজ প্রণালী আমাদের, এই হরমুজ প্রণালী আমেরিকা ব্লক করতে পারে না। আমেরিকা যদি ব্লক করার চেষ্টা করে তাহলে সেটা হবে অবৈধ, বেআইনি এবং জলদস্যুতা, পাইরেসি। কি করবে ইরান? ইরানের পক্ষ থেকে সেই কথা একদম পরিষ্কার করে বলেছেন জাতীয় সংসদের স্পিকার এবং সাবেক আইআরজিসির কমান্ডার, তেহরানের দীর্ঘদিনের মেয়র বাকের কলিবফ। তিনি পরিষ্কার করে বলেছেন যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও তাহলে আমরাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তার মানে তুমি যদি ডিপ্লোমেসি চাও আমি ডিপ্লোমেসিতে আছি, তুমি যদি যুদ্ধ চাও আমি যুদ্ধতে আছি। তার মানে আমেরিকা যা চাইবে ইরান তার সাথে সমানে লড়াই করতে প্রস্তুত। বাকের কলিবফ আরেকটা চমৎকার কথা বলেছেন। বাকের কলিবফ বলেছেন যে আমেরিকা যদি হরমুজ প্রণালী ব্লক করে তাহলে আমেরিকার নাগরিকরা জেনে রাখুক, বর্তমানে তো দ্বিগুণেরও বেশি দামে তেল কিনতে হচ্ছে, গ্যাসোলিন কিনতে হচ্ছে আমেরিকায়। তো যদি আমেরিকা হরমুজ প্রণালী ব্লক করে আটকে দেয় তাহলে আমেরিকার নাগরিকদেরকে স্মৃতিকাতর হয়ে পড়তে হবে যে একসময় $4.125 1 গ্যালন তেল কিনতাম। একটা স্মৃতি কাতর হয়ে পড়বে, নস্টালজিক হয়ে যাবে তারা। তার মানে তেলের দাম এত বেশি বাড়বে। এরই মধ্যে আমরা সবাই জানি
যে এই যে 38-39 দিনের যে যুদ্ধটা গেল বা এখন যে উত্তেজনাপূর্ণ অবস্থা, তাতে আমেরিকা সহ সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। আমাদের বাংলাদেশে সেই তুলনায় তেলের দাম এখনো মনে হয় কম, বাড়েনি তেমন একটা। সাধারণ তেলের দাম তো বাড়েনি, গাড়ি মোটরসাইকেল এই সমস্ত তেলের দাম মনে হয় বাড়েনি, সম্ভবত শুধু বিমানের জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু একটা হাহাকার তো লেগে গেছে সারা বিশ্বে, আর বেশিরভাগ দেশে তেল এবং গ্যাসের দাম অনেক বেশি বেড়েছে। আমাদের দেশে মনে হয় গ্যাসের দাম বেড়েছে। তো এই পরিস্থিতিতে সারা বিশ্ব তো আসলে কাঁপছে। হরমুজ প্রণালী টোটালি তো ব্লক হয়নি, ইরান তো এতদিন টোটালি ব্লক করেনি, শুধুমাত্র শত্রু দেশের জাহাজ চলা ফেরার উপরে তারা বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু বাকিদের জাহাজ চলতে পারছে। এখন আমেরিকা যে কথা বলছে যে টোটালি ব্লক করে দেবে, তা টোটালি যদি ব্লক করে দেয় তাহলে তেল তো পাস হতে পারবে না, তাহলে সারা বিশ্বে কি অবস্থা তৈরি হবে। শুধু তেল না, গ্যাসও এই পথে পরিবহন হয়, এছাড়া অন্যান্য আরো নানা রকমের পণ্য পরিবহন হয়। আমি তো কালকের ভিডিও একটাতে বলেছি যে বিশ্বের সম্ভবত টোটাল সারের 60% এই হরমুজ প্রণালীতে বের হয়, অথবা আমেরিকার যত সার লাগে তার 60%, একটা 60% আছে। তার মানে বিরাট পরিমাণের সার এই হরমুজ প্রণালীতে বের হয়, প্রবাহিত হয়। সেক্ষেত্রে যদি এই হরমুজ প্রণালী বন্ধ হয়, শুধু তো তেল গ্যাসের প্রশ্নটা, অন্যান্য বিভিন্ন রকমের পণ্যের আসা যাওয়ার প্রশ্ন আছে, একই সাথে সারের আসা যাওয়ার প্রশ্ন আছে। আমেরিকায় সার ব্যবহারের মৌসুম প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন যদি সার না সাপ্লাই থাকে তাহলে আমেরিকার কৃষি ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় নেমে আসবে। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে কাজ করতে যাচ্ছে সেটা তার দেশের জন্যও হিতে বিপরীত হবে, আর সারা বিশ্বের জন্য তো একটা বিপর্যয়কর পদক্ষেপ হবে, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্ব নেতা যারা আছেন তাদের সবাইকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে আমেরিকার এই যে অবস্থান, এই অবস্থানের ব্যাপারে মনে হয় একটা ভূমিকা নেওয়া দরকার। এক্ষেত্রে ইরানের কাছে যে কথা বলা দরকার সে কথাও তাদেরকে বলতে হবে। তার মানে এই দ্বন্দ্ব একটা মিটমাট করার চেষ্টা করা উচিত। তবে আমি বলি যে আসলে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার এই যে দ্বন্দ্ব, এক পক্ষে আমেরিকা এবং ইসরায়েল আর এক পক্ষে ইরান, এই দ্বন্দ্ব আসলে খুব সহজে মিটবে বলে মনে হয় না। এটা ঐতিহাসিক একটা ঘটনার প্রেক্ষাপট থেকে এই দ্বন্দ্ব একেবারে চূড়ান্তভাবে ফয়সালা হতে হবে এবং তার জন্য নির্ঘাত সামরিক সংঘাত হবে এবং সামরিক সংঘাতের ভেতর দিয়েই হবে। তারপরেও তো আমাদের বিশ্বকে চলতে হবে। আমরা যদি পারি কোনোভাবে এই সংঘাত, সামরিক সংঘাত, যুদ্ধ এড়াতে, সেটাই তো ভালো। সেই চেষ্টা তো বিশ্বের নেতারা করতেই পারেন, করা উচিত। আজকে সারা বিশ্বের তেল গ্যাসের যে দাম বেড়েছে এবং যে হাহাকার, যে সংকট তৈরি হয়েছে, এই সংকট হাহাকারের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে বিরাট নেতিবাচক প্রভাব পড়ছে। এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, এই সমস্ত জায়গায়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের তাদের ডলারের দাম কমে গেছে। এরপরে এই পরিস্থিতিতে আসিয়ান ইরান এবং আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে ভাই তোমরা গোলযোগ করো না, দ্বন্দ্ব করো না, যুদ্ধ ফ্যাসাদার করো না, যা হয়েছে হয়েছে, এখন কূটনীতির টেবিলে ফিরে আসো এবং তোমরা একটা সমাধানের চেষ্টা করো। তবে আমেরিকা এই ক্ষেত্রে অনড়। আমরা দেখতেই পাচ্ছি এই যুদ্ধের ব্যাপারে সারা বিশ্বের জনমত কিন্তু ট্রাম্পের বিপক্ষে। এমনকি খ্রিস্টান জগতের যে ধর্মগুরু পোপ চতুর্দশ, এই পোপ চতুর্দশ তিনি কিন্তু মার্কিন নাগরিক। তিনি মার্কিন নাগরিক হওয়ার পরেও তিনি তার বিবেকের জায়গা থেকে এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন এবং যুদ্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করছেন। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন যে এটা একটা ক্রুসেড, এটা ধর্মযুদ্ধ। তিনি কিন্তু সরাসরি নাকচ করেছেন। খ্রিস্টানদের যে ধর্মগুরু পোপ, এই পোপ একেবারে সরাসরি নাকচ করেছেন, না কোনো মতে এটা ধর্মযুদ্ধ নয়, এটা কোনো পবিত্র যুদ্ধ নয়, এটা ট্রাম্পের যুদ্ধ, এটা কোনোভাবেই ধর্মযুদ্ধ হতে পারে না। এতে ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়েছিলেন। আবার গতকালকে খ্রিস্টানদের এই পোপ তিনি বলেছেন যে এই যুদ্ধ কোনো মতেই সঠিক হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পের উচিত এই যুদ্ধ বন্ধ করা। তখন ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্ষিপ্ত ভাষায়, রাতের বেলায় ক্ষিপ্ত ভাষায় ওনার সোশ্যাল ট্রুথে পোস্ট করেছেন যে যে পোপ আমেরিকাকে যুদ্ধের জন্য সমালোচনা করে সেই পোপ আমেরিকার প্রয়োজন নেই, সেই পোপকে আমেরিকার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। এই বিষয়টাকে পশ্চিমা জগতের মিডিয়াও বা পশ্চিমা জগতের বিশেষজ্ঞরা তারা কিন্তু ভিন্ন চোখে দেখছে। তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা
ডিপ্লোমেসি, ফরেন পলিসির ধারে কাছে আর যাচ্ছে না। তার মানে আমেরিকার একটা ফরেন পলিসি যা ছিল দীর্ঘদিন ধরে যে অনুসরণ করে আসতো, সেই ফরেন পলিসি আর ডোনাল্ড ট্রাম্প অনুসরণ করছে না। মূলত তিনি যা করছেন তা শুধুই যুদ্ধের ভাষায়, হুমকির ভাষায় কথা বলছেন এবং তাই করছেন। আমরা সেটা দেখতেই পারি। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তিনি ধরে নিয়ে এসেছেন রাতের আধারে, একদম অপহরণ করে আনার মতো। তার স্ত্রীকে রেখেছেন, এখন তাদেরকে জেলে রেখেছেন, সেখানে বিচার করতেছেন। একটা দেশের, স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ধরে এনে আপনি আপনার দেশের আইনে কিভাবে বিচার করেন? এটা কি কোনো আন্তর্জাতিক আইনের ভেতরে পড়ে? মিনিমাম কোনো জ্ঞানবোধ পত্তিওয়ালা লোক এই কাজ করতে পারে? একই কাজ তো ইরানও করতে চেয়েছিল, এবং ইরানে আরো ভয়ঙ্কর কাজ করেছে। তো বহু সংখ্যক নেতাকে, সর্বোচ্চ নেতা সহ গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার তাদের হত্যা করেছে। একদম হত্যাকাণ্ড। এগুলো যদি আন্তর্জাতিক আদালতে বিচার করে বা মামলা করে ইরান, নিশ্চয়ই আদালত ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আমি শেষের দিকে একটু আলোচনা করি এই খবর, যদিও গতকালকে, তবুও আলোচনা করি মানে প্রেক্ষাপট বোঝার জন্য। ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিলেন যে হরমুজ প্রণালী একেবারে ব্লক করে দেওয়া হবে, তারপরে গতকাল তিনি ঘোষণা করেছিলেন যে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে যে ইরানের পেতে রাখা যে মাইন, সেগুলো পরিষ্কার করতে দুটো জাহাজ পাঠিয়েছে, তারা পরিষ্কার করছে। কিন্তু বাস্তবে দেখা গেল যে মার্কিন যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল, ডেস্ট্রয়ার দুটো পাঠিয়েছিল, আইআরজিসির হুমকির মুখে তারা পিছু হটে একদম ভারত মহাসাগরে চলে গেছে। আইআরজিসি হুমকি দিয়েছিল যে তোমাদেরকে আমরা দেখছি, তোমরা এখনই ইরানের এই যে নৌযান, এই নৌযান থেকেও অন্তত 10 কিলোমিটার দূরে থাকো এবং তোমরা পিছু হটে ভারত মহাসাগরে চলে যাও, তা না হলে কিন্তু তোমাদেরকে টার্গেট করা হবে, একদম ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেওয়া হবে। তখন মার্কিন সেই দুই যুদ্ধ জাহাজ, মহাবিক্রমশালী যুদ্ধ জাহাজ, তারা দুটোই একদম দ্রুত গতিতে পিছু হটে ভারত মহাসাগরে চলে গেছে। সেই মার্কিন বাহিনীকে দিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প বা অ্যাডমিরাল ব্রাড কোপার বা সেন্টকম যদি হরমুজ প্রণালী ব্লক করার চেষ্টা করে বা হরমুজ প্রণালীতে ঢোকার চেষ্টা করে, তাহলে সেখানে কি পরিস্থিতি হবে সেটা তো আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। হরমুজ প্রণালী হবে ভয়ঙ্কর ব্যাটেলফিল্ড। ইরানের সাথে আমেরিকার বা আমেরিকার সাথে ইরানের কিন্তু সরাসরি সম্মুখ যুদ্ধ হয়নি। হরমুজ প্রণালীতে এইরকম ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে, যেখানে লাশের পর লাশ পড়তে পারে এবং হরমুজ প্রণালীর নীল জল রঙিন হয়ে উঠতে পারে সৈন্যদের রক্তে। অতএব আমরা মনে করি এই যুদ্ধ বা এই হুমকি বন্ধ করা উচিত, শান্তির পথে চলে যাওয়া উচিত। আমেরিকা যেহেতু বহু দূরের দেশ, বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা যেহেতু আটলান্টিকের ওপারের দেশ, তার তো মধ্যপ্রাচ্যে কোনো কাজ নেই। সেক্ষেত্রে তার নিজের ভূখণ্ডে থাকলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা তাদের নিজেদের সমস্যার সম্ভাবনা সব নিজেদের মতো করে হ্যান্ডেল করবে, এটাই সবচেয়ে ভালো। এবং এখানে মনে হয় আমেরিকার এর ভেতরে ঢোকা উচিত হয় না, তাতে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আর একটি ছোট্ট তথ্য দিয়ে এখনকার আলোচনা শেষ করি। সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ব্লকেড ঘোষণার পর, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে, এই ঘোষণা দেওয়ার পর তেলের বাজার অনেক বেড়ে গেছে, 7% দাম বেড়ে গেছে। যে তেলের দাম ব্যারেল প্রতি $100 নিচেই চলে এসেছিল, সেই তেলের দাম এখন আবার বেড়ে $103 চলে গেছে। যদি ব্লকেট দেয়, অর্থাৎ এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে এই তেলের দাম আরো অনেক বেশি বেড়ে যাবে, এতদিন যা হয় তার চেয়েও বেশি বাড়বে। সেক্ষেত্রে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে বা মার্কিন প্রশাসনকে মাথায় নিতেই হবে, বিবেচনায় নিতে হবে তাদের এই চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের পরিস্থিতি কি হচ্ছে এবং অর্থনীতি কোথায় যাচ্ছে। যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট মোকাবেলা কিন্তু সহজ হবে না। অতএব তাদেরই উচিত এই যুদ্ধ খেলা থেকে বেরিয়ে এসে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকা এই হরমুজ প্রণালী সত্যিকার অর্থেই বন্ধ করে দিতে পারবে এবং সারা বিশ্বের যে চাপ রয়েছে আমেরিকার উপরে, সেই চাপের কাছে তারা নতি স্বীকার করে এই হরমুজ প্রণালী ব্লকেট করা অর্থাৎ বন্ধ করে দেওয়া বন্ধ করবে মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।